নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বানাবো মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি, তোমরা যে যেমন বলো। দেখো, তার জন্য আমরা বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি প্রথমে, তারপরে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর মটরশুঁটির কচুরি বানানোর জন্য এখানে ময়দাটাকেও দেখো মেখে নিয়েছি এরকম করে। খুব বেশি নরম করে মাখলে কিন্তু হবে না, একটু টাইট করে মাখতে হবে। তো দেখো, এবার পুরটা বানানোর জন্য আমরা কড়াইতে প্রথমে তেল গরম হওয়ার পরে একটু আদা দিয়েছি, তারপরে আমরা কিছুটা পরিমাণে ওতে হিং দিয়েছি। এরপরে দেখো, গুঁড়ো করে রাখা মৌরি এতে দিয়ে দিলাম। তারপরে এগুলোকে আমরা ভালো করে একটু মিশিয়ে নেব। আর ওদিকে মটরশুঁটির পেস্টটাতেও একটু মৌরি বাটা দিয়েছি, আর অল্প একটু পরিমাণে চাট মশলা মিশিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয় একটু। তো এবার আমরা মটরশুঁটির পেস্টটা কড়াইতে দিয়ে দেব। দেখো, এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। পুরটা কিন্তু খুব নরম থাকলে হবে না, পুরটা একটু শক্ত হলে ভালো হয়, বেলতে সুবিধা হবে, না হলে বারবার পুর বেরিয়ে যেতে পারে। তো দেখো, এবার আমরা অল্প একটু নুন দিলাম স্বাদ মতো, আর অল্প একটু পরিমাণে চিনি দিয়েছি। তো এবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো, এটা অনেকটা শক্ত হয়ে এসেছে। দেখো, কড়াইয়ে আর লেগে যাচ্ছে না, একেবারে উঠে চলে আসছে। তো এরপর আমরা পুরটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখো, পুরটা বেশ শক্ত হয়েছে, টাইট। তো এরপরে আমরা ময়দা থেকে লেচি কেটে নেব। তো দেখো, এক হাতে তো হচ্ছিল না, তো ভালো করে লেচিগুলো কেটে নিয়েছি, ওগুলোকে ভালো করে গোল করে নিয়েছি। এবার দেখো, একটা লেচি হাতে করে ঘুরিয়ে বাটির মতো গর্ত করলাম ওতে। তারপরে মটরশুঁটির পুরটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। এবার দেখো, এক পাশ থেকে আস্তে আস্তে এইভাবে মুড়ে ওটাকে এক জায়গায় করে এইভাবে গোল করে একটুখানি আলতো করে হাতে করে ঘুরিয়ে নিলাম। তো এবার দেখো, অল্প একটু পরিমাণে তেল দিয়ে আমরা আস্তে আস্তে করে কচুরিগুলোকে বেলে নেব। তো দেখো, মটরশুঁটির পুর একদম দেখা যাচ্ছে সবুজ সবুজ হয়ে আছে, দেখতেও বেশ ভালোই লাগছে। দেখো কি সুন্দর দেখতে হচ্ছে। এখানে আমার অনেকগুলো বেলা হয়ে গেছে, তাও আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি যে এইভাবে বাটির মতো তৈরি করবে প্রথমে। অনেকেরই পুর ভরতে খুব অসুবিধা হয়। দেখো, পুর কিন্তু অনেকটা পরিমাণেই দিয়েছি আমি। তো এবার এটাকে এইভাবে চেপে বন্ধ করে দেবে, তারপরে এটাকে গোল করে নিয়ে একটু ঘুরিয়ে নেবে হাতে করে, তারপরে অল্প একটু তেল দিয়ে এটাকে আমরা বেলে নেব। তো দেখো, বেলে নিচ্ছি এটাকে আমি। দেখো, বেলা প্রায় হয়ে গেছে, কি সুন্দর সবুজ সবুজ দেখতে হচ্ছে কচুরিগুলো। তো এরপরে আমরা তেল গরম করে একটা একটা করে কচুরি এবার তেলে ছেড়ে দেব। দেখো, কচুরি ফুলে উঠছে, সবুজ সবুজ দেখতেও লাগছে, সুন্দর ফুলে গেছে। দেখতেও যেমন হয়েছিল, খেতেও তেমনই হয়েছিল, খুব ভালো লেগেছে খেতে। তো তোমরা একবার এইভাবে করে দেখবে, আশা করি ভালো লাগবে। দেখো, প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলে উঠবে। একটা পিঠ এরম হয়ে গেলেই ঘুরিয়ে দেবে, তারপরে দেখো নিজে থেকেই ফুলে উঠবে, একেবারে সুন্দর ফুলে উঠেছে। তো আমার মোটামুটি কচুরি ভাজা শেষ হয়ে গেছে। দেখো কি সুন্দর সবুজ দেখতে হয়েছে, একেবারে যে মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি যা বলবে, দেখলেই বোঝা যাচ্ছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। দেখো, আমি একটা কচুরি ভেঙে তোমাদের দেখাচ্ছি, গোটা কচুরির মধ্যে পুরটা কি সুন্দর ছড়িয়ে গেছে।
দেখো সবটাতেই পুরো ভর্তি। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।